কিন্ডারগার্টেনে, কলেজে, ইউনিভার্সিটিতে ফকিহ কোথায় তৈরি হয়? মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ফকিহ তৈরি হয়। ইলম আমলের সমন্বয় এখানেই ঘটেছে। পড়াশোনা আরো অনেক জায়গায় আছে, অনেক পড়াশোনা আছে, কিন্তু আমলের সমন্বয় ঘটাইছে খুব কম। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের লাভের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষের ইবাদত দিয়ে আল্লাহর কোনো লাভ নেই। খেয়াল করবেন, সমস্ত মানুষ যদি আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাতে আল্লাহর রাজত্বে বৃদ্ধি পায় না। আবার সমস্ত মখলুক যদি আল্লাহ পাকের নাফরমানি করে, সমস্ত মানুষ যদি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করে, তবুও আল্লাহর কোনো আসে যায় না। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা এবং পৃথিবীতে যারা আছে সকলে মিলে যদি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করে, তাতে আল্লাহর কিছু আসে যায় না। তো মানুষের ইবাদতে আল্লাহর রাজত্ব বৃদ্ধিও পায় না, মানুষের বিদ্রোহে আল্লাহর রাজত্বের মধ্যে কমেও না। লাভ হলো আমাদের, আমরা যদি আল্লাহকে মানি তো আমাদের উপকার হবে, আমরা মুমিন হব, বিশ্বাসী হব, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, অফুরন্ত নিয়ামত দিবেন। আর যদি আমরা আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিই, আল্লাহ পাকের হুকুম থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলি, তাহলে আমাদের জীবন শেষ হবে, ইহকাল নষ্ট হবে, পরকাল নষ্ট হবে, এবং শাস্তির মধ্যে আমাদের গ্রেফতার হতে হবে। আল্লাহ যদি পাকড়াও করেন তাহলে আর বাঁচার থাকবে না। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য প্রথম লাগবে হলো ঈমান। কি লাগবে? ঈমান। এরপরে লাগবে হলো আমলে সালেহ, নেক আমল। ঈমান এবং নেক আমল ছাড়া আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না, কেউ রক্ষা পাবে না। ঈমান কি জিনিস? 7 জিনিস দৃঢ় বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস করতে হবে যেমন তিনি। আল্লাহ কেমন? এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, মিসাল নেই। আল্লাহর জাতে, সিফাতে, কর্মে, ইবাদতে, শানে কেউ আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর জাতে যদি শিরিক করে, আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করে, আল্লাহর কর্মের মধ্যে শিরিক করে, তাহলে মুশরিক হয়। কি হয়? বলেন না, মুশরিক হয়, মুশরিক। আর শিরিক যদি কেউ করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। শিরিক যদি করে কেউ, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়া আর যা গুনাহ যদি হয় বান্দা করে বসে, তো আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। রাসূলকে বিশ্বাস করতে হবে। তো শিরিক আরেক প্রকার আছে, এটা হলো শিরকে জলি, বড় শিরিক। আর একটা শিরিক হলো শিরকে খফি, গোপন শিরিক। নেক আমল করার সময় যদি আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ যায়, নিয়ত যায়, তাহলে এটা হয় গোপন শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আতাখাওয়াফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি আয় আর-রিয়া। নবীজি বলেন, আমার উম্মতের উপরে আমি যত জিনিসকে বেশি ভয় পাই, তার মধ্যে একটা জিনিস হলো রিয়া, গোপন শিরিক। সেটা হলো রিয়া, লোক দেখানো।
আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি নামাজ পড়ছে, পাশে আরেকজন এসে নামাজে দাঁড়ালো, তো আগে যে ভাবটা ছিল পরে ওই ব্যক্তি আসার কারণে তার নামাজ লম্বা হয়ে গেল, আর একটু ভালো করে পড়তে চেষ্টা করলো। এই যে পরে আরেক ব্যক্তি আসার কারণে যেটুকু ভালো হলো এটা রিয়া হয়ে গেছে, লোক দেখানো হয়ে গেছে। কথা বুঝাতে পারলাম কি? বিষয়টা একদম পরিষ্কার। 10 টাকা সদকা করবো নিয়ত করে পকেটে হাত দিছে, বের করে দেখে আশপাশ যা পরিবেশ, 10 টাকা দিলে ইজ্জত বাড়ি যাবে না, এইবার আর একটু বাড়াই দিল, তো 10-এর পরে যেটা বাড়াই দিল এটা হলো রিয়া। এই রিয়া হলো বিপজ্জনক জিনিস। রিয়ার সাথে যদি কোনো মানুষের আমল হয়ে যায় তা ওই আমলের আর কোনো সওয়াব থাকে না। খুব সূক্ষ্ম জিনিস। শিরকের যদি করে, বড় শিরক যদি করে, তাহলে পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আল্লাহ বলেন আপনার প্রতি এবং পূর্ববর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছি আমি এই মর্মে, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আমল নষ্ট হয়ে যাবে। মাজারে যাওয়া এটা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা বড় শিরক। সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় শিরক। আল্লাহর জাতের মধ্যে শরীক করা, ঈসা এবং উযাইর আলাইহিস সালামকে যদি ছেলে বলে আল্লাহ, তাহলে বড় শিরক। এতে কি হয়ে যায়? পিছনের সব আমল নষ্ট হয়ে যায়। আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন? তাহলে আপনি আমল করতেছেন ভালো, কিন্তু আপনার স্ত্রী চলে যাচ্ছে বিভিন্ন মাজারে জোড়া মোরগ নিয়ে, জোড়া খাসি নিয়ে, মাজারওয়ালার নাম ধরে বলতেছে যে আমার ছেলেটাকে বাঁচায় দাও, তোমাকে আমি জোড়া খাসি দেব, লাল মোরগ দেব, সাদা মোরগ দেব, কালো মোরগ দেব। এই যে মান্যতটা করলো, মোরগ দিক আর না দিক মান্যত হয়ে গেছে না? এটা শরিয়াতে মান্যত হয় না। এই যে মান্যতটা করলো, এর কারণেই তার পিছনের আমল খতম হয়ে গেল। ঠিক বলতেছেন? বুঝিয়ে বলেন। ঠিক। স্বামী একদিকে আর স্ত্রী আর একদিকে, ঘরের মধ্যে শিরিক আছে, কারে নিয়ে সংসার করেন? সে তো শিরিক করে। তাহলে আল্লাহ ছাড়া আর কারোর কাছে এসব জিনিস চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্যত মানা যাবে না। মান্যত যদি আপনার মানতে ইচ্ছা করে তাহলে আপনি মান্যত করেন, আল্লাহ আমার ছেলেটা সুস্থ করে দাও, 100 রাকাত নফল নামাজ পড়বো, 20টা রোজা রাখবো, 1 বছর রোজা রাখবো, যা আপনার শক্তিতে পারে সেইভাবে আপনি বলেন। কিছু সদকা করবো বলেন, উমরা করবো, হজ করবো বলেন, তা না। উলট পালট মান্যত করে মাজারে দিয়ে আসবো। মাজারে যে আছে সে মাটিয়েই গেছে আরো 100 বছর আগে, তার কাছ থেকে কি উদ্ধার করে নিয়ে আসবে? ছেলে নিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে, আপনার সন্তান বাড়ায় নিয়ে আসবে, অথচ তার মাজারে কবর জিয়ারত করতে গেলে জুতাটাও চুরি করে নিয়ে যায়। পীর সাহেব যদি এত পারে তা ওই জুতাটা ঢাকাই দিলে তো পারে। কবরওয়ালার কাছে সাহায্য চাওয়া হারাম, একদম হারাম, কোনো ব্যাখ্যা নেই এর, হারাম। এটা হলো বড় শিরিক। আর একটা শিরিক হলো ছোট শিরিক, ইবাদত করার সময় অন্যের কথা খেয়াল করে ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু ভিতরে আসলেই সেটা হয় ছোট শিরিক। ছোট শিরিক যদি কেউ করে তাহলে এতে তার ওই আমলটা নষ্ট হবে, পিছনের সব নষ্ট হবে না, শুধু ওই আমলটাই নষ্ট হবে। এটা হলো ছোট শিরিক। ছোট শিরিক বড় ভয়ানক জিনিসে, এবং সূক্ষ্ম জিনিস। এটা ওই চোরের মতো অজান্তে ঢোকে। ছোট শিরিক অজান্তে ঢোকে, চোরের মতো ঢোকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ছোট শিরিক এত চিকন যে পিঁপড়ার পায়ের ধ্বনি থেকেও সূক্ষ্ম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাঁচবো কি করে? নবীজি একটা দোয়া শেখালেন, আপনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাচ্ছি ওই শিরিক থেকে, যা আমি জেনে করি অথবা না জেনে করি, যা বুঝে করি বা না বুঝে করি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন আন উশরিকা বিকা, আপনার কাছে শিরিক করা থেকে আমি পানা চাচ্ছি,
ক্ষমা চাচ্ছি, জেনে হোক বা না জেনে হোক। তো অজান্তে যেগুলি হয় সেগুলো থেকেও আল্লাহর কাছে মাপ চাওয়া। মেরে মুহতারাম দোস্ত, এটা বড় সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস। যাদের আল্লাহ দিল খুলবে তারা ছাড়া বুঝবে না, বাকিরা মনে করবে যে কি বললো না বললো। আল্লাহ হেফাজত করেন। আমি আয়াতে কারিমা পড়েছি, যার সরল অর্থ হলো আল্লাহ পাক মোমেনের ঈমানকে উঁচু করেছেন, মোমেনের দরজায় মর্যাদাকে উঁচু করেছেন। আরে আপনারা খুশুমুচু করেন কেন? এগুলো যারা আসে তখন করে, এখন বসেন, আমার ডিস্টার্ব করেন না, অল্প একটু সময় নিয়ে বইছি, এগুলো পরে ফিট করেন। এর ঘরে এক বক্তা, তার ঘরে গিয়ে আর এক বক্তা, এত ব্যস্ত দরকার নেই। যা বলছি যদি ইচ্ছা হয় খেয়াল করে শোনেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিনের মর্যাদাকে উঁচু করেছেন। কার মর্যাদা উঁচু? মুমিনের মর্যাদা উঁচু। কত উঁচু? মুমিনের মর্যাদা উঁচু হলো এরকম যে এই পৃথিবী টিকে থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মুমিন থাকবে। যখন মুমিন থাকবে না, আল্লাহ বলা লোক থাকবে না, তখন এই যে বিশাল আয়োজন, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র কিচ্ছু থাকবে না, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এটা হলো এই জগতে। আর পরজগতে আপনি বোঝেন নাই? বসেন বসেন। পরজীবনে ওই মোমেনকে আল্লাহ পাক সম্মানিত করবেন এইভাবে যে এই দুনিয়ার মতো 10টি দুনিয়া সম পরিমাণ জায়গা আল্লাহ পাক তাকে দান করবেন। এটা তার ঈমানের মূল্যায়ন। সুপারিশ করে জাহান্নাম থেকে লোকদেরকে বের করা হবে। নবীরা বের করবেন, শহীদরা বের করবেন, সিদ্দিকরা বের করবেন, সালেহরা বের করবে, হাজিরা বের করবে, ওলামারা বের করবে, হাফেজরা বের করবে। ওলামাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা ঘুরে দেখেন চেনা পরিচিত কোনো লোক পান কিনা। তো চেনা পরিচিত যত লোক পাবে, অসংখ্য অগণিত মানুষকে নিয়ে একসঙ্গে সে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে বেহেশতে যাবে। ঈমানদার গুনাহগার তাদেরকে সুপারিশ করে করে বের করা হচ্ছে ওখান থেকে। শেষ যখন হয়ে যাবে, সুপারিশ আর করছে না কেউ, আল্লাহ জিজ্ঞেস করবেন আর কেউ আছে ঈমানদার দোজখে? তো ফেরেশতা বলবে আর নেই, নবী বলবে আর নেই, শহীদ বলবে আর নেই, সিদ্দিক বলবে আর নেই। আল্লাহ তাআলা বলবেন যে এখনো একজন ঈমানদার আছে জাহান্নামের অমুক কোনায়, দেখো সে চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে। তো এরপরে সেখানে গিয়ে একজনকে পাওয়া যাবে, তাকে উঠাই নিয়ে আসবেন। এ কিসের মূল্যায়ন? মুমিনের ঈমানের মূল্যায়ন। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। এটা হলো সাধারণ স্তরের মুমিন। আল্লাহ আছে, রাসূলের কথা সত্য, আখিরাত সত্য, এরকম বিশ্বাস করে ইজমালি ভাবে, আল্লাহ রাসূলে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এরকম মুমিনের মর্যাদা হলো এটা। আর যাদেরকে বেশি ইলম দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন, এটা ইলমের প্রাথমিক স্তর। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের বহু মর্যাদা, বহু মর্যাদা। ইলম ওয়ালার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা ইলম তো দেওয়ার আগে অন্তরকে পরীক্ষা করেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওলামাদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযাউ ফীকুম ইলমা। এ ওলামাদের জামাত, ওলামাদের দল, আমি তোমাদের মধ্যে ইলম অতক্ষণ রাখিনি যতক্ষণ পর্যন্ত অন্তরকে আমি যাচাই করিনি, পরীক্ষা নেইনি। অন্তরকে পরীক্ষা নিয়ে যাচাই করে ইলম দিছি। এই জন্য ইলম দেইনি যে তোমাকে এখানে আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে লাঞ্ছিত করব। এই জন্য ওলামাদেরকে আল্লাহ তাআলা, যাদের ইলম এবং আমল একত্রিত আছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন।
অন্য বর্ণনা আছে রূপার একটা উঁচু টিলার উপরে মূর্তির মেম্বারে আল্লাহ পাক তাদেরকে বসাবে। ওলামাদের ব্যাপক সুপারিশের অধিকার থাকবে, আল্লাহ পাক দিবেন ব্যাপক সুপারিশের অধিকার। ওলামাদের দুনিয়ায় ফজিলত অনেক, আখিরাতে ফজিলত অনেক, সীমাহীন ফজিলত, বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, তবে ওলামাদের জিম্মাদারিও অনেক বড়, অনেক বড় জিম্মাদারি। নবীদের মধ্যে, নবীদের উপরে যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারি উলামায়ে কেরামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা কি? নবীর ওয়ারিস। ওয়ারিস সূত্রে কেউ যদি কোনো কিছু পায়, তো যা যা ওই নিয়ামতের মধ্যে ছিল সবই তো সে পাবে। আপনার বাবার জমি যদি আপনি পান, তাহলে ওয়ারিস সূত্রে সেই জমির মামলা মোকদ্দমাও তো সে পাবে, পাবে না? খাজনা দিতে হবে না? অফিসিয়াল যা কাজ আছে সব সারতে হবে না? সব সারতে হবে। এই দায়িত্ব পূরণ করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে ওলামায়ে কেরাম সর্বদা সর্বোচ্চ ঝুঁকির উপরে থাকেন। আমাদের এই উপমহাদেশে 750 বছর প্রায়, এটা দীর্ঘ সময় মুসলমানরা শাসন করেছে। তারপরে ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসে বিভিন্ন সালসতুরি করে গাদ্দার লোকদের মাধ্যমে এ দেশের মুসলিম শাসকদেরকে পরাজিত করে তারা শাসন ক্ষমতায় আসে। আসার পরে তাদের স্বপ্ন ছিল এটার জন্য যতদিন আকাশ আর জমিন থাকবে ততদিন ইংরেজদের থাকে, সেইভাবে তারা চেষ্টা করেছে। পর্তুগালের মতো এটাকে খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা করেছে। অসংখ্য অগণিত ওলামায়ে কেরামকে নিখোঁজ করে দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে। দিল্লির জামে মসজিদের সামনে একদিনে 500 আলেমকে হত্যা করেছে। 500 আলেমকে। যে কোনো আলেমের ব্যাপারে তাদের সন্দেহ হতো, তাদেরকে ধরে নিয়ে আসতো, জবাই করে, পশু যেমন জবাই করে এরকম জবাই করে দিত। নিজেরা শুকর খাইছে, ওই শুকরের চামড়া আছে, ওই চামড়ার মধ্যে আলেমকে হাত পা বেঁধে ঢুকাই চামড়া সেলাই করে দিয়ে তারপরে সেই চামড়া সহ আগুনের মধ্যে পোড়াইছে। কখনো পানিতে ফেলেছে, কখনো গাছ হাতির উপরে উঠায় গাছের নিচে নিয়ে গাছের রশি বেঁধে নিচে নামাই দিছে। আলেমের গলায় ফাঁসি পরাই দিয়ে নিচ থেকে হাতি নিয়ে চলে গেছে, আর ওইখানে ঝুলে মারা গেছে। সেখান থেকে লাশ নামানোর অনুমতি ছিল না। তারা ভয় দেখাতে যেত, ভীতি প্রদর্শন করত, যাতে ভয়ের পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয়, যেন ইংরেজদের বিরুদ্ধে কেউ কথা না বলে। এই জন্য ওলামায়ে কেরামকে এইভাবে শাস্তি দিচ্ছে। কামানের সামনে বেঁধে রেখে কামানের গুলি করেছে, মাইল কি মাইলের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ ছড়াই গেছে। আল্লাহ, এমন কোন নির্যাতন তাদের মাথায় ছিল না যা তারা আলেমদের উপরে চালায়নি। অপরাধ ছিল এই যে এই ভূখণ্ডের মুসলমানরা ইংরেজ শাসন মেনে নেয়নি, আর মুসলমানরা আলেমদের কথা শুনে, আলেমদের ভক্ত, আলেমরা যা বলে তার বাইরে তারা যেতে চায় না। এটা ছিল তাদের গোয়েন্দা বিভাগের রিপোর্ট। এই জন্য আলেমদেরকে হত্যা করে ফেলতে পারলে জনসাধারণকে যে কোনো দিকে ঘোরানো যাবে, এই চেষ্টা, এই আশায় তারা এই চেষ্টা করেছে। খাইবার থেকে দিল্লির চাঁদনী চক পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমের লাশ জ্বলে নাই। চট্টগ্রাম থেকে দিল্লি পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের 2 ধারে জায়গা ছিল, মুসলমান বুদ্ধিজীবী এবং ওলামাদের লাশ সেখানে ঝোলানো হয়েছিল, শুধু আতঙ্ক সৃষ্টি করার জন্য। তারপরেও ওলামায়ে কেরামের বৃহত্তর জামাত এবং মেহনতের ফলে আল্লাহ পাক এই ভূখণ্ডকে আবার স্বাধীন করেছেন, আমাদের হাতে ফিরিয়ে দিয়েছেন। এখনো যদিও সেই হারানো সম্পদ, হারানোর নিয়ামত আমরা এখনো পূর্ণ অর্জন করতে পারিনি, কিন্তু মোটামুটি ইংরেজদের থেকে এক পর্যায়ে বেরিয়ে আসছে। কিন্তু ইংরেজের মানসিকতার দাসত্ব আজও মুসলমানের মধ্যে রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সেই সময় ঘরে ঘরে আলেম ছিল, ঘরে ঘরে আলেম ছিল। শুধু বাংলায় 80,000 মাদ্রাসা ছিল, সবগুলিকে ভূমি অধিগ্রহণের নামে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের তারা বহু ফিকির করে, বহু চেষ্টা করে, বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ, নানা রকমের বিদ্রোহ করে সফল হতে পারেননি। বিফল মানে ওই সময় সফল হয়নি, পরবর্তীতে সফল আসছে। এরপরে কয়েকটি কারণকে সামনে নিয়ে, বিশেষ করে বড় বড় 3টি কারণ,
এটা কি সামনে নিয়ে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। 1 নম্বর মুসলমানের ঈমান আমলের হেফাজত, 2 নম্বর মুসলমান বাচ্চাদেরকে হেফাজত, 3 নম্বর মুসলমান মালের হেফাজত। এই ভূখণ্ড আবার আপন জায়গায় ফিরিয়ে নিয়ে আর মুসলমানদের হাতে ফিরিয়ে নিয়ে আসা। এরপরে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘকাল মেহনতের পরে আল্লাহ পাক তাদেরকে হটাই দিয়েছেন, চলে গেছে। কিন্তু যে সময় তারা ছিল ওই সময় মুসলমানদেরকে বড় প্রতিপক্ষ মনে করে, একমাত্র প্রতিপক্ষ মনে করে মুসলমানদের বুদ্ধিজীবী এবং মুসলমান আলেমদেরকে হত্যা করেছে। ফলে পরিবেশটা এমন হলো যেখানে গ্রামে গ্রামে মানুষ আলেম পেত, সেই জায়গায় এমন হলো যে এক গ্রামে একটা লোক মারা গেলে ইসলামী পদ্ধতিতে কোনো মানুষ তাকে দাফন কাফন করবে এতটুকু এলিম আছে, এরকম লোক খুঁজে পাওয়া যেত না। আপনাদের 2 পুরুষ আগের দলিল পড়ে দেখেন, জমির দলিল, তাতে শ্রী মান্দার আলী এরকম লেখা আছে, শ্রী লেখা আছে নামে শুরু দিয়ে, দেখবেন পড়ে। আল্লাহ পাকের মেহেরবানি, ওলামায়ে কেরামের কুরবানি, সাধারণ মুসলমানের ত্যাগ তিতিক্ষা এর সমন্বয়ের ফলে আবার আমরা সেই ইসলামের দিকে ধাবিত হচ্ছি। আমাদের ছোট বাচ্চারা এখন কালেমাওয়ালা, কথা বলেন না, ছোট বাচ্চাওয়ালা কি বাচ্চারা কালেমাওয়ালা। এই যে জানাজা পড়ে দেখালো আপনার এখানে, আমার তো বিশ্বাস যে এখানকার লোক দাঁড় করায় দিলে কিছু লোক হবে যারা জানাজা দোয়া পড়ে শেষ করতে পারবে না, ওর মাঝখানে গিয়ে আর একদিকে চলে যাবে, দোয়া এগুলো করে শেষ করতে পারবে না, অনেক বয়স হয়ে গেছে। কিন্তু এই ছোট্ট অবস্থায় যে এগুলো শিখাই দেওয়া হচ্ছে, এটা তার দিলের ভিতরে গেঁথে যাচ্ছে, ও আর কখনো হারাবে না, কখনো কি হারাবে না। হারিয়ে যাওয়া সম্পদ আবার অর্জন করতে গিয়ে কোরবানি করতে হয়েছে। ওলামায়ে কেরামের কোরবানি, সাধারণ মুসলমানের কোরবানি, কথা বোঝেন না, অর্থ সম্পদের কোরবানি, আর নিজের ছেলে মেয়েদেরকেও দিতে হচ্ছে কোরবানি করতে, যে এরা এলেম শিখুক। এলেম শিখার জন্য তাদেরকে দিতে হচ্ছে। আমরা যদি এলেম শিখতে না দিই তাহলে ওরা শিখবে কোত্থেকে? মাদ্রাসায় বাচ্চা আসবে কোথা থেকে? আমাদের জানাজাটা এখনো পড়তে গেলে ঘোষণা করা লাগে, জানাজার দোয়া এই হবে, পদ্ধতি এই হবে। এক সময় আসলো আপনার কেজি স্কুল, মনে আছে আপনাদের? কেজি স্কুল এসে কি কাজ করেছে? সকালবেলা মক্তব পড়া, এখান থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে গেছে। যারা জেনারেলে পড়াতে চায় তারা আর মাদ্রাসা পড়াতে পারলো না, সবাই মক্তবে বাচ্চাদেরকে আর পড়াতে দিল না, কোরআন পড়া পরিবেশ নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে আবার জারি করেছেন নুরানি মাদ্রাসা। এখন নুরানি আসার পরে কেজি স্কুল খালি আছে। কেজি স্কুল এখন বিরাট আছে, নেই। তারপরে ভোরের কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম আরো যা যা করছিল তা এখন আর নেই। এখন প্রাইমারির পাশে যদি নুরানি হয় তাহলে প্রাইমারি শিক্ষকরা বিপদের মধ্যে আছে, যে প্রাইমারির বাচ্চি ছেলে মেয়ে চলে যাচ্ছে নুরানিতে, স্কুলে থাকতেছে না। তার মানে স্কুলে এত ব্যবস্থাপনা করেছে, একটা বিল্ডিং করেছে বড় করে, খেলার ব্যবস্থা করেছে, উপবৃত্তি দেয়, তারপরও নুরানি মাদ্রাসায় পড়াচ্ছে। ওই যে টিনের ঘর, ভাঙা ঘর, আপনার চাষের বেড়া, মাসিক আমার বেতন দিতে হয়, পরীক্ষার ফি দিতে হয়, মাথার পরে একটা ফ্যান করবে, তাও অভিভাবকদের কিনে দিতে হয়। তারপরেও ইসলাম প্রিয় এদেশের জনসাধারণ এটা দেখাই দিয়েছে যে বাতা দিয়েও আমাদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে না। এটা আস্তে আস্তে তো সময় লাগবে না? সময় লাগবে, অনেক আগায় আসছে। এখনো আমাদের আরো কোরবানি করা দরকার। আমার যে ছেলেটার লেখাপড়া হবে না, সেও যেন অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়া বলতে আমি বলছি কওমি মাদ্রাসার কথা। কওমি মাদ্রাসা আসলে কি? কওমি মাদ্রাসা হলো মুসলমানের নিঃশ্বাসের মতো। কওমি মাদ্রাসা কি? এটা মুসলমানের নিঃশ্বাসের মতো, শ্বাস প্রশ্বাসের মতো। মানুষের যেমন শ্বাস প্রশ্বাস লাগে, শ্বাস ছাড়া মানুষ বাঁচে, নিঃশ্বাস ছাড়া বাঁচে না। কওমি মাদ্রাসা ছাড়া মুসলমানের ঈমান আমল বাঁচবে না, অন্তত বর্তমান পরিস্থিতি কথা জোর দিয়ে বলা যায়। ঈমান আমল বাঁচাতে হলে মাদ্রাসা জরুরি। মাদ্রাসার ভিতরে দ্বীন শেখানো হয়, ইলম শেখানো হয়, আমল শেখানো হয়।
দ্বীনের দরদ শেখানো হয়। নবীওয়ালা ইলম, নবীওয়ালা নূরের মাধ্যমে যদি না শেখে তা ওই ইলম তার জন্য বিপদ হয়, ওই ইলম তার উপরে ঘুরে দাঁড়ায়। আর ইলম আর আমলের সমন্বয় তো ঘটেছে দেওবন্দি ধারার মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এই ধারার ভিতরে ইলম, আমল, ইলমের হাকিকত এবং আমলের হাকিকত, দরদে নববী, নূরে নববীর সাথে ইলম শিখতে হবে। আর এটা সমন্বয় করেছে কওমি মাদ্রাসার মধ্যে। এই জন্য ইলম আমলের সমন্বয় নিয়ে যদি ইলম শেখে তাহলে এটা তার জন্য আলোর মিনারা হয়ে থাকে। ইলম আর আমল যদি একত্রিত না হয়, শুধু পড়াশোনা করে, এটি মুসিবত। এই বস, পরে করুন, বস, আগে বসে। বুঝছেন কথা কি বললাম? ইলম আমলের সমন্বয় যদি না হয় তাহলে ওই ইলম তার জন্য কি হয়? মুসিবত হয়ে দাঁড়ায়। মুসিবত এত ডিস্টার্ব করলে হয় না। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ইলম কাদেরকে দান করেছেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমি ইলম দান করেছি তাদেরকে যাদেরকে আমি বাছাই করে নিছি। বাছাই করে নিয়ে আল্লাহ পাক তারপরে ইলম দান করেন। নবীদেরকে বাছাই করেছেন না আল্লাহ? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাত, আল্লাহ নবীদের বাছাই করে নিছেন। সাহাবীদেরকে বাছাই করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, তাদেরকে আল্লাহ বাছাই করেছেন। নবীদেরকে বাছাই করেছেন, সাহাবীদেরকে বাছাই করেছেন। এখন নবীর ইলম, সাহাবীর ইলম যার কাছে রাখবেন তাকেও তো আল্লাহ বাছাই করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। এই আপনার খেতে যা ফসল হয়েছে ওখান থেকে যদি আপনি জামাইয়ের বাড়ি নিয়ে যেতে চান, আপনার টমেটো হয়েছে, মনে করেন 1 বিঘা জমিতে টমেটো হয়েছে, তো ওখান থেকে বাছাই করে নেবেন না গড়ে নিয়ে যাবেন? তো শেষ নবীর উম্মত তো আল্লাহ বাছাই করেছেন, আবার তাদেরকে ইলম দিবেন তাদেরকেও বাছাই করেছেন। আল্লাহ পাক ইলমের জন্য মানুষকে বাছাই করেছেন। যাদেরকে বাছাই করেছেন তাদের মর্যাদা অনেক বেশি। অনেক বেশি মানে আবেদের সাথে তুলনামূলক পার্থক্য করে আমি দেখাই শেষ করে দিই। আবেদ হলো যারা ইলম শিখেছে এরপরে ইবাদতের প্রচলন দেয়। ইলম না শিখে অন্তত কোরআনুল কারীমের তরজমা আগামাতা পারে না, শুরু শেষ পারে না, ও যদি ফিরের দাবি করে তা ফির না, ওটা হলো সির। বুঝতে পেরেছেন? পর্দা পুশিদা করে না, বেগানা নারীর গায়ে ফু দেয়, ওটা ফির না, ওটা শয়তানের ফির। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানেরও ফির আছে, ওলি আছে। তো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ জানে, অর্থ পারে, এই লোক কি হতে পারে? পীর হতে পারে। পীর মানে তিনি আমলের রেওয়াজ দেন, নিজের ইলম আছে কিন্তু আমলের প্রচার করে বেড়ান। আর একজন হলো ফকিহ, যাকে অন্য জায়গায় আলেম হিসেবে বলা হয়েছে। তিনি ইলম শিখার পরে ইলমের রেওয়াজ দেন। মুআল্লিমুন নাসাল খায়রা, মানুষকে ইলমের কথা বলেন, কল্যাণের কথা বলেন। এই দুইজনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করেছেন এইভাবে, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। একজন আলেমের মর্যাদা একজন পীরের উপরে, যিনি আলেম কিন্তু আমলের প্রচার করে বেড়ান, তার উপরে ওই আলেমের মর্যাদা যিনি আলেম কিন্তু ইলমের রেওয়াজ দেন, বসে বসে পড়ান, ইলম প্রচার করেন, ছাত্র বা পড়াচ্ছেন, সেও পরবর্তীতে আলেম হবে। এই আলেমের মর্যাদা ওই পীরের উপরে এরকম। নবীজি বলেন 14 তারিখের চাঁদ, যেটা আমরা পূর্ণিমা চাঁদ বলি, থালার মতো গোল, এই চাঁদটার যেমন ফজিলাত, মানে আলো বেশি তারার উপরে। তারার আলো বেশি না চাঁদের আলো বেশি? চাঁদও চেনে না, তারাও চেনে না। চাঁদের আলো বেশি না তারার আলো বেশি? চাঁদের আলো বেশি। তো চাঁদের আলো তারার উপর কত বেশি? চাঁদ যদি না ওঠে চুরি ডাকাতি বাড়ে, হিংস্র প্রাণী বের হয়। আর চাঁদ যদি ওঠে তাহলে চুরি ডাকাতি ওই কয়দিন কি থাকে? কম থাকে, কম থাকে। আলেম যদি কোনো এলাকায় থাকে, বিশেষ করে যদি ফকিহ হয়, সহি ইলমের ভিত্তি মজবুত থাকে, একজন আলেম যদি এক এলাকায় থাকে তাহলে ওই এলাকা থেকে শিরিক, বেদাত, কুফুর, কুসংস্কার, হিন্দুয়ানি প্রথা, ইহুদি প্রথা, নাসারার প্রথা, বাঙালি প্রথা মানুষের জীবন থেকে আস্তে 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 বের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। আলেমের ফজিলত আবেদের উপরে
যেমন আমার ফজিলত তোমাদের সাধারণ একজন সাহাবীর উপরে। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন ফকিহ, একজন দক্ষ আলেম, হাজার আবেদকে শয়তান যা ভয় পায় তার থেকেও একজনকে বেশি ভয় পায়। কথা বুঝতে পারলাম? এই ফকিহ আলেম কোথায় তৈরি হয়? এতক্ষণ বুঝিনি কিছু। প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে, কলেজে, ইউনিভার্সিটিতে ফকিহ কোথায় তৈরি হয়? মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ফকিহ তৈরি হয়। ইলম আমলের সমন্বয় এখানেই ঘটেছে। পড়াশোনা আরো অনেক জায়গায় আছে, অনেক পড়াশোনা আছে, কিন্তু আমলের সমন্বয় ঘটাইছে খুব কম। এই জন্য মাদ্রাসা আমাদেরকে ধরে রাখতে হবে, যাতে আমাদের মধ্যে দিন জিন্দা রাখার জন্য কুরবানি করার লোক তৈরি হয়। মাদ্রাসা আমরা কিভাবে ধরে রাখবো? ওলামারা তো কুরবানি করছেনই। আমরা যারা স্থানীয় লোক আছে, আমি আপনাদেরই একজন, আপনাদের বাতিজা, ছেলে, ভাইপো, ভাগ্নি, যে যা বলতে চান, আপনাদেরই একজন। আমি বলতে চাই এই মাদ্রাসা আমাদের হাতে আমানত। মুরব্বীরা শুরু করছিলেন, আমাদের কাছে দিয়ে গেছেন আমানত। সর্বোচ্চ ভালোবাসাটুকু এর জন্য নিংড়াই দিতে হবে। নিংড়াই, আগলা দিলে হবে না, নিংড়াই দিতে হবে। কিভাবে ভালোবাসা দিবেন? নিজের ছেলে, পোতা, পুতনি, নাতি নাতনি মাদ্রাসায় পড়তে পাঠাবেন। নিজের যা ইনকাম আছে এর থেকে 10 ভাগের 1 ভাগ আলাদা করে রাখবেন। ওই 10 ভাগের 1 ভাগ দিনের যে কোনো লাইনে খরচ করবেন, তবে মাদ্রাসার এক অংশ রেখে দিবেন। এটা স্থায়ী একটা সাদকায়ে জারিয়া। আমরা থাকবো না, আমরা চলে যাব, কিন্তু এটা ঠিকই থাকবে। যাকে আল্লাহ রাখে এখানে, সে আসবে এবং এইখানে আল্লাহর কথাকে উঁচু করার চেষ্টা করা হবে। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ কুরবানি করে ভালোবেসে মাদ্রাসাকে আগলে রাখবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, সর্বোচ্চ ভালোবেসে মাদ্রাসাকে বুকে জড়ায় রাখবো? কথা বলেন ইনশাল্লাহ। আপনামান ওই বাৎসরিক কিছু চাঁদা দিলেন, সদস্য ফি দিলেন, এ দিলেন, ও দিলেন, ওইটার কথা আমি বলিনি। আমি বলেছি কলিজা খান দিতে হবে। কি দিতে হবে? কলিজা। আপনার এই বছর টানাটানি আছে, কম দেন, ঠিক আছে, কিন্তু কলিজাটা যেন ওই জায়গায় থাকে, পরে যখন হয় তখন যাতে দিয়ে দেওয়া যায়, খেয়াল রাখতে হবে। এটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা ধরে রাখলে আমাদের এখানে খায়রে বরকত হবে, আমাদের এখান থেকে দিন প্রচার হবে, সদকায়ে জারিয়া হবে, প্রজন্মের পর প্রজন্ম এই সওয়াব জারি থাকবে। আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুন, আমাদেরকে দ্বীন ঈমানের পর চলার তৌফিক দান করেন। মাদ্রাসাকে বুকে আগলে ধরার মতো আল্লাহ পাক ভালোবাসা আমাদেরকে বৃদ্ধি করেন। আমার কথায় কেউ কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।